আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে অনেক সুন্দর একটি ভিডিও। আজকে মরিচ চাষে আমাদের যে নতুন প্রধানমন্ত্রী উনি এসেছিলেন, রবিন রামগুলাম। তো আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করা হলো। আর দেখেন, এই যে পতাকা দেখতেছেন, এটা মরিচ চাষের জাতীয় পতাকা। আর এই দেশের নির্বাচন কিন্তু এই পতাকার মাধ্যমেই হয়, কারণ দুই প্রার্থীর দুই পতাকা থাকে। এই সেই পতাকা। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যে ভিডিওতে দেখতেছেন, এগুলো হচ্ছে মরিচান মেয়েরা, ছেলেরা সবাই আসছে এই সমাবেশে। কারণ মরিচ চাষের রাজধানী হচ্ছে পুটলিস, আর এই রাজধানীতে এই সমাবেশটা হচ্ছে। বহুত মানুষ আসছে এই সমাবেশে, কিন্তু আমি মাঝখানে হয়তো আপনাদেরকে মাঝখান থেকে পুরা সব কিছু হয়তো দেখাতে পারবো না, কারণ মাঝখানে কারো ভিডিওটা করলাম, তো সেই জন্য সাইডের কিছুই দেখা যায় না। তো ভিডিওটা পুরাটা দেখবেন। আর ভিডিওর কিন্তু আমি সাউন্ড অফ করে দিয়েছি, কারণ আপনারা হয়তো বাংলাদেশে যারা আছেন, হয়তো অনেকেই হয়তো ভাষা বুঝেন এই দেশের, বাট অনেকে হয়তো মরিচ চাষের ভাষা বুঝেন না, সেই জন্যই সাউন্ড অফ করে দিলাম। যারা মরিচ চাষের ভাষা বুঝেন, কিরল ভাষা, এর নিচে আর একটা ভিডিও আছে, সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সেই ভিডিওটা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই ভাষণ দিয়েছে, সেই ভিডিওটা, সেটা হয়তো কিরল ভাষা দিয়েছে। যারা আপনারা কিরল বুঝেন, ওই ভিডিওটা দেখে আসবেন। আবার অনেকেই কালকে লাইভে আইছিলাম, আসার পরে অনেকেই বললেন যে সমাবেশে কি বাংলাদেশিদেরকে নিয়ে কি আলোচনা করে জানানোর জন্য। আসলে এই সমাবেশটা হচ্ছে মরিচ চাষের উদ্দেশ্যেই, এটা আমাদের বাংলাদেশের কোনো উদ্দেশ্যে না। কারণ তারা হয়তো ভোট দিয়ে হয়তো নির্বাচিত একজন সরকার গঠন করেছে, হয়তো জাতির উদ্দেশ্যে হয়তো ভাষণ দিছে। অনেক মানুষ হয়েছে এই সমাবেশে। আর বাংলাদেশে ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য হারাবেন না, আর কিছুদিন অপেক্ষা করুন, হয়তো সামনে ভালো কিছু আশা করা যায়। যেহেতু আগের সরকার আসিল, হয়তো মরিচ চাষে লোক আনা হয়তো 2 বছর বন্ধ ছিল, হয়তো কোন কারণে আনে নাই, সেটা হয়তো সঠিক আমাদের জানা নাই। হয়তো যে কোনো একটা কারণ বশতই হয়তো আনে নাই। হয়তো এই নতুন সরকার আসছে, হয়তো বাংলাদেশ থেকে এখন লোক আনতেও পারে, কারণ বাংলাদেশের শ্রমিকরা খুবই পরিশ্রমী। কারণ তারা যে কাজ করে বা যে টার্গেট দেয়, হয়তো অন্য দেশের শ্রমিকরা কিন্তু তা কিন্তু পারে না। যেমন দেখেন, নেপাল থেকে লোক আনছে, তারা কিন্তু অফ ওয়াটার আনে নাই। নেপাল থেকে যারাই আইছে তারা কিন্তু সবাই হেল্পার। বা কেনিয়া থেকে লোক আসছে, তারাও কিন্তু হেল্পার, কোনো অফ ওয়াটার কিন্তু পায় না বাংলাদেশের মতন। তো মরিচ চাষে যেহেতু শিল্প কারখানা রয়েছে, সেগুলো হয়তো আপনার ধরে রাখতে গেলে বাংলাদেশি শ্রমিকের কিন্তু প্রয়োজন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। যদি মরিচ চাষ শিল্প কারখানা চলে, তাহলে অবশ্যই বাংলাদেশের শ্রমিকের প্রয়োজন। তো বাংলাদেশের শ্রমিক অবশ্যই আনবে। আপনারা যারা ধৈর্য ধরে আসেন, আর কিছুদিন ধৈর্য ধরেন, অবশ্যই আসতে পারবেন। অনেক মানুষ হয়েছে এই সমাবেশে, কারণ আমি তো সেই সাইডে থাকতাম, হয়তো আপনাদেরকে সব কিছু দেখাইতে পারতাম, কিন্তু মাঝখানে, সেই জন্য হয়তো আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারছি না।
আর দেখেন এটা হচ্ছে মঞ্চ, তো ভাষণ দিচ্ছে। তো আমি তো আগেই বললাম, যেহেতু আপনারা কিরল ভাষা বোঝেন না, সেই জন্যই সাউন্ড আমি অফ করে দিয়েছি। এই নতুন সরকারের যে মন্ত্রী এমপি আছে সবাই আসছে, এখানে কিন্তু প্রধানমন্ত্রীও আছে। আর উনি হচ্ছে মনে হয় যে প্রধানমন্ত্রীর মেয়ে হবে, যে ভাষণ দিচ্ছে। সংসদ সদস্য যারা আছে সবাই কিন্তু আসছে এই সমাবেশে, কারণ সমাবেশটা অনেক বড় হচ্ছে, কারণ যেহেতু রাজধানীর ভিতরে হচ্ছে, কারণ বিজয় উল্লাস করতেছে। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক করবেন, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটা লাইকও দেন না। আপনারা যদি লাইক কমেন্ট করে উৎসাহিত দেন আমারে, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। দেখেন বিজয় উল্লাস করছে। আর তো বললাম এগুলো সবই কিন্তু যে আমাদের প্রধানমন্ত্রী, তার হয়তো এমপি মন্ত্রীরা সবাই আসছে। তো ভিডিওটা অনেক লম্বা করলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য, কারণ লম্বা না করলে তো বুঝবেন না। তো ভিডিওটা পুরাটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মরিচ চাষের পরিবর্তে নতুন ভিডিও পেতে পারেন। প্রচুর রোদ, আর তারপরে মানুষও হচ্ছে অনেক। সবাই বিজয় উল্লাস করছে। এখানে কিন্তু ছেলে মেয়ে সবই আসছে, সবারই সমান অধিকার, সেজন্য সবাই আসছে। আর এগুলো হচ্ছে আপনার যে সাংবাদিক, তারা দূর থেকে ক্যামেরা করতেছে, তারা কিন্তু পুরা ক্লিয়ারভাবেই করছে ভিডিওগুলো, কারণ দূর থেকে সাংবাদিকরা ভিডিও করতেছে তো সবই দেখা যাচ্ছে। কিন্তু আমি তো মনে করেন মাঝখানে থেকে ভিডিও করলাম, তাই সব কিছু দেখা যায় নাই। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।